আসসালামু আলাইকুম সবাইকে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তো আজকে আমাদের সকালবেলা অনেকগুলো নদীর মাছ এনেছিল, ছোট মাছ। তো সেগুলো আমি এখন কেটে নিচ্ছি। এখানে এই মাছগুলোর মধ্যে কয়েকটা মাছ ছিল একটু বড় বড়, তো সেগুলো আমি আলাদা করে কেটে নিচ্ছি। এগুলো আমি ভুনা করব আলু দিয়ে। তো মাছগুলো, এই পিয়েলি মাছটা কাটতে আমার অনেক বেশি ভালো লাগে। এটার কোনো আঁশ ছাড়ানো লাগে না, ধুতে গেলেই সব আঁশ এমনিতেই পড়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে একটা মুরগিও এনেছিল। তো মাছ কাটা হয়ে গিয়েছে, এখন আমি রান্না করার জন্য চলে এসেছি। তো এখানে আমি লাউ আর ডালটা দিয়ে দিয়েছি এখানে সিদ্ধ করতে। এটাকে আমি ঘন্ট করে নেব। আর তো আমার লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এভাবে ডাল দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে। তো এখানে আমি ডালটাকে বাগার দেওয়ার জন্য, বাগার দেবো আর কি, সেই জন্য এটা ভেজে নিচ্ছি। আর এটার মধ্যে আমি শুধু একটু জিরে ফোড়ন দেব, আর কিছুই দেব না। পেঁয়াজ রসুন আর জিরে ফোড়ন। আর ছোটোবেলায় আমি ভাবতাম এই যেটুকু ডাল আমি দিচ্ছি, মনে হতো এইটুকু ডাল মনে হয় সব থেকে বেশি মজা হয়। তো কে কে আমার মতো এরকম চিন্তা করতে না পড়া একটু কমেন্ট করবেন। আর এই তো আমার ঘন্টটা হয়ে গিয়েছে। আর এখন আমি রান্না করব হচ্ছে ওই মাছটা, যে মাছটা আমি আলাদা করে কেটে নিয়েছিলাম। কয়েকটা মাছ একটু বড় বড় ছিল। তো এখানে আমি আলু আর পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি। আসলে সময় নাই, তা না হলে আমি পেঁয়াজটা বেটে দিতাম, কারণ নদীর মাছের সাথে আমার কাছে পেঁয়াজটা বেটে দিলে ভুনা করলে গ্রেভিটা অনেক বেশি হয় আর খেতেও বেশি মজা লাগে। যেহেতু হাতে সময় নেই, তাই আমি পেঁয়াজটাকে এমনি কুচি করে দিয়ে দিয়েছি। তো এখানে আমি আলুগুলো ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে। আর এখানে আমি সমস্ত মশলাগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি। নদীর মাছে বেশি মশলা ভালো লাগে না, তো সুন্দরভাবে এখন মশলাটা আমি কষিয়ে নেব আলুর সাথে। আর আলুটা যেহেতু আগের থেকে আমি ভেজে নিয়েছি, তো এটা অনেক সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। এখানে কষানোর পর তারপর আমি এই মাছগুলো এখানে দিয়ে দেবো। আর মাছগুলো আমি ভেজে দেবো না, নদীর মাছ আমরা ভেজে রান্না করি না, এভাবেই রান্না করি। আমাদের বাসায় সবাই এভাবেই খায়। আমার মেয়ে আগে মাছটা খেতে চাইতো না, কিন্তু এখন জোর করে যদি দেওয়া যায় তাহলে খায় আর কি, কিন্তু পছন্দ করে না ওইভাবে। ওর কাছে সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে ডিম আর হচ্ছে মাংসটাই। তো এখানে আমি সুন্দর করে মাছটা হালকা হাতে কষিয়ে নেব, যেহেতু এটা নরম মাছ, তা না হলে ভেঙে যাবে। এই তো আমার মাছটা কষানোর পর আমি একটু পানি দিয়ে নিচ্ছি। কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই মাছটা যে এত মজা হবে আমি সত্যিই ভাবি নাই, একদম অনেক মজা হয়েছিল। আমি এটাকে জাল করে নিচ্ছি। আর এই মাছটা অনেক বেশিক্ষণ জাল করা লাগবে না, এ তো প্রায় হয়ে এসেছে মাছটা। একটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এই তো আমার তরকারি কালারটা অনেক সুন্দর এসেছে, মাশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন অনেক বেশি মজা হয়েছিল। আর এইখানে প্লেটে আমি খাবারটা বেড়ে নিচ্ছি খাওয়ার জন্যে। তো আমি আমার মেয়েকে দিয়ে দিয়েছিলাম। তো ভাত মুখে যখন দিলাম এত মজা হয়েছে। আসলে যে কোনো মাছই তাজা তাজা রান্না করলে একটু বেশি মজা লাগে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।